জয় শ্রীরাধে। ঈশ্বর ঈশ্বর পরমেশ্বর সচ্চিদানন্দ ঘন বিগ্রহ অনাদির আদি সর্বকারণের কারণ অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের অধিনায়ক নন্দনন্দন ব্রজেন্দ্র নন্দন ভগবান শ্রীকৃষ্ণের অসীম অনুকম্পায় অসীম কৃপায় আমরা সকলে হরিকথা কথা ভাগবত কথা তথা ভাগবতীয় কথা শুনবার মানুষের উপান্ত। আর আমরা শিবরাত্রির কথা আশা করছি। শিবরাত্রির কথা বিভিন্ন উপাচারের কথা শুনেছিলাম আর দেবরাজের কথা শুনেছিলাম। দেবরাজ আর সভাপতি বলে যে কাহিনী শিব মহাপুরাণে বর্ণিত আছে সেই কথা আমরা শ্রবণ করছি। আর বিভিন্ন উপাচারের কথা বলেছে যে জল ঢাললে কি হয়, দুগ্ধ ঢাললে কি হয়, দই ঢাললে কি হয়, বলেছিলাম তো, মনে আছে তো? মধু ঢাললে কি হয়, আর কোন কোন প্রহরে কি কি মন্ত্র আর কি কি উপাচার, এগুলো শুনেছিলাম বিষয়, ঠিক তো? আর বলেছিলাম যে বৈষ্ণব মাত্রেই শিবরাত্রির ব্রত করা উচিত। এই নয় যে আমি বৈষ্ণব, বিষ্ণুর উপাসনা করি, গোবিন্দের ভজনা করি, তার মানে আমি শিবের পূজা করব, এটা নয়। ব্রহ্ম সংহিতায় বলছে, বলে শিবকে বলা হচ্ছে ব্রহ্ম সংহিতায় শিরং যথা দধি বিকার বিশেষ যোগা সঞ্জায়তে নহি তত পৃথগস্তি হেতু সম্ভুতামপি যথা সমোপৈতি কারজাত গোবিন্দম আদি পুরুষম তমহম ভজা। ব্রহ্ম সংহিতার ৪৫ নম্বর মন্ত্র শ্লোক। এই ব্রহ্ম সংহিতার ৪৫ নম্বর মন্ত্রে শ্লোকে বলা হলো শিরং যথা দধি বিকার বিশেষ যোগা। ক্ষীর মানে দুধ, ক্ষীর মানে আগের দিনও বলেছিলাম, ক্ষীর মানে এই বাজার থেকে যে আমরা ক্ষীর কিনে খাই মিষ্টির দোকান থেকে, সেই ক্ষীর নয়। ক্ষীর সংস্কৃতের দুধকে বলা হয় ক্ষীর। ক্ষীর মানে দুধ যেমন দইয়ে পরিণত হয়, ব্রহ্ম সংহিতায় বলা হচ্ছে দুধ যেমন দইয়ে পরিণত হয় বিশেষ কারণে, বিশেষ কারণের জন্য, ঠিক তেমন গোবিন্দ বিশেষ কারণে শিব হয়ে গেছে। আচ্ছা, দুধ দই হতে পারে, কিন্তু আপনাদের যদি দই দেই আপনারা দুধ বানিয়ে দিতে পারবেন? সম্ভব সেটা? তাহলে দুধ দই হতে পারে, দই কিন্তু দুধ হতে, গোবিন্দ শিব হতে পারে চাইলে, কিন্তু শিব চাইলে গোবিন্দ হতে, এতটুকুই পার্থক্য। আচ্ছা, শিব কেন হলো সেটাও বোঝার দরকার, যে হঠাৎ করে কি মনে হলো আর শিব কেন হয়ে গেল? বলে দেখো, গোবিন্দের দু রকমের শক্তি আছে, একটা হলো অন্তরঙ্গা শক্তি আর একটা বহিরঙ্গা শক্তি। অন্তরঙ্গা শক্তি আল্লাহাদিনী শক্তি আমার শ্রীমতী রাধা ঠাকুরের, আর বহিরঙ্গা শক্তি তিনি হলেন যোগমায়া। বহিরঙ্গা শক্তির সঙ্গেও তো যোগাযোগ রাখতে হবে। আর বলা হচ্ছে গোবিন্দের সঙ্গে মায়ার কোনো সম্বন্ধ নাই, যেখানে মায়া আছে সেখানে গোবিন্দ নাই। যার গোবিন্দ প্রেম জন্মে গেছে তার কাছে মায়া কিছুই করতে পারে। তাহলে গোবিন্দের সঙ্গে মায়ার যোগাযোগ কি করে হবে? এই মায়ার সঙ্গে সম্বন্ধ রাখার জন্য, যোগাযোগ রাখার জন্যই গোবিন্দ আজকে শিব হয়ে গেছে। এ কারণে যোগমায়ার প্রতি হলেন আমার দেবাদিদেব মহান। এতটুকুই পার্থক্য, আর কোনো পার্থক্য নেই। যারা বিচার করে শিবের পূজা করব না গোবিন্দের পূজা করব, বা গোবিন্দের পূজা করব না শিবের পূজা করব, এ বড় ও ছোট, এই সমস্ত কথা কখনো চিন্তা হবে না। তাহলে শিব, হর আর হরি এক, এদের মধ্যে বিভেদ করে নিজেদের মধ্যে বিভেদ করার কোনো কারণ না। তো বিষ্ণু পুরাণ না তো শিব পুরাণ। বিষ্ণু পুরাণ থেকে বললে বলতে পারেন বিষ্ণু পুরাণে তো বিষ্ণুই সব, শিব পুরাণে শিবই সব। না, না তো শিব পুরাণ না তো বিষ্ণু পুরাণ। এটা বলা হলো ব্রহ্ম সংহিতা। ব্রহ্ম সংহিতার ৪৫ নম্বর শ্লোকে পরিষ্কার করে বলা হলো দুধ যেমন দইয়ে পরিণত হতে পারে, দই চাইলে দুধ হতে পারে না, ঠিক তেমন গোবিন্দ বিশেষ কার্য সাধনের জন্য শিব হয়ে গেছে। গোবিন্দ চাইলে শিব হতে পারে, শিব চাইলে গোবিন্দ হতে পারে।
প্রেম সে বলো। আগের দিন সবাই শিবরাত্রি করেছিলেন, করা হয়েছে তো? হ্যাঁ, বলে হ্যাঁ শিবরাত্রিতে শিবরাত্রি করবো না, এটা কি আর সম্ভব? বলে এই যাত্রায় যে বর পেয়ে গেছি, পরজীবনে যেন তোমার মতন বর পাই, তাই তো? আগের দিন বলেছিলাম এইসব চাওয়া পাওয়া রাখতেন কেন? ভগবানের কাছে যত কম চাইবেন তত আপনার মঙ্গল। ভগবান কি দেয়নি একবার যদি বিচার করেন, ভগবান আমাদের কি দেয়নি দুটো লিস্ট করবেন বাড়িতে গিয়ে। একটা দিয়েছে আর একটা দেয়নি। দেখবেন দেয়নি যেটা, তার সংখ্যা খুব কম, যেটা আমাদের এই পারিপার্শ্বিক চাওয়া পাওয়া। আর দিয়েছে যে লিস্টটা, সেই লিস্টটা খালি লিখেই যাচ্ছেন, শেষ আর হচ্ছে না। যেদিন থেকে এসছেন সেদিন থেকে আজ পর্যন্ত গোবিন্দ খালি দিয়েই চলেছে। গোবিন্দ যদি না দিত, আপনার কোনো ক্ষমতা নাই। আজ পর্যন্ত আপনার চলাফেরা, খাওয়া, ঘুমানো, যাই বলেন না কেন, কোনো কিছুর সামর্থ্য কিন্তু আপনার বা আমার। আসুন আজকেও শিব মহাপুরাণ থেকেই একটা খুব চমৎকার এই লীলাটা জানতাম, আমারও জানা ছিল, কিন্তু একটু অন্যভাবে জানা ছিল। অনেক জায়গায় অনেক রকম ভাবে জানা থাকে, ভালো করে শুনবেন। শিব পুরাণের জ্ঞান সংহিতার ৭৪ নম্বর অধ্যায়ে সেই একই বিষয়, একই লীলা মহাদেবের পেয়েছি, কিন্তু একটু অন্যভাবে। শুনে দেখুন, হয়তো আপনাদেরও কাহিনীটা শোনা লাগতে পারে, কিন্তু কিছুটা মনে হবে না নতুন কিছু শুনলাম। আসুন, অদ্ভুত খুব চমৎকার কথা। প্রথমটা শুনলে মনে হবে হ্যাঁ এটা তো শোনা ছিল, কিন্তু পরবর্তী অংশগুলো হতে পারে আপনাদের নতুন লাগলেও লাগবে না। এক গ্রামে এক ব্যাদ বাস করত, অত্যন্ত ক্রূর। তার কর্ম ছিল খুব খারাপ। আচ্ছা, ব্যাদ সাধারণত খারাপই হবে কর্ম। ব্যাদ মানে নিষাদ, যারা পশু হত্যা করে, পশু শিকার করে, ব্যাদ। সেই ব্যাধের নাম হলো রুরুদ্রুহ। এই রুরুদ্রুহ ব্যাদ আজকে হঠাৎ করে কি হয়েছে, তার পিতা মাতা বলছে, বাবা এক কাজ কর, এই বনের মধ্যে পিতা মাতা সন্তান সবাইকে নিয়ে বসবাস করে। তা বলছে এক কাজ কর, তাড়াতাড়ি যা, কিছু আহার নিয়ে আয়, আমাদের প্রচন্ড ক্ষুধা লেগেছে। হঠাৎ করে তার পিতা মাতা, সন্তান, পত্নী সবাই আজকে লেগে পড়েছে, তাড়াতাড়ি যাও, কিছু আহার নিয়ে আসো, আমাদের খুব ক্ষুধা লেগেছে, অত্যন্ত ক্ষুধা লেগেছে, তাড়াতাড়ি যাও। এই ব্যাদ সে করেছে কি, ঘড়ি ঘড়ি করে সবার বায়না মেটাতে, ক্ষুধা নিবারণ করার জন্য আজকে সে তীর ধনুক নিয়ে বেরিয়ে পড়েছে। বনে যখন বেরিয়েছে, আর অদ্ভুত ভাবে আজকের দিনটা, মানে ব্যাদ যেদিন বেরোলো বনে শিকার করার জন্য, সেই দিনটার কথা বলছে। সেই দিনটা অদ্ভুত ভাবে ছিল শিব চতুর্দশী। আচ্ছা মনে করুন আজকের দিনটাই ধরে নিন শিব চতুর্দশী, বুঝতে সুবিধা হয়, শিব চতুর্দশী। কিন্তু সে তো আর জানতো না। আচ্ছা আরেকটা কথা বলে, এই তিথি যখন আসে, একাদশী যখন আসে, ব্রত যখন আসে, তখন সবার উচিত আপনার সঙ্গে যুক্ত যারা আছে, যাদের আপনি চেনেন, তাদের সবাইকে সেই তিথির কথা জানানো। মনে করুন আপনি জানেন যে আগামীকাল একাদশী, আপনার সঙ্গে যারা যুক্ত আছে, এই ঘরে বাড়িতে যারা যুক্ত, সবাইকে, আশেপাশে যাদের সঙ্গে আপনার ঘনিষ্ঠতা আছে, তাদের সবাইকে জানানো উচিত, এই জানিস তো আগামীকাল কিন্তু একাদশী, বা অমুক দিন কিন্তু একাদশী। আচ্ছা ভালোই সে করুক বা না করুক, সে করুক বা না করুক সেটা আপনার বিচার্য নয়, কিন্তু আপনি যখন জানেন তখন আপনাকে অবশ্যই উচিত আশেপাশে যাদের সঙ্গে যুক্ত আছেন তাদের জানানো, যে দেখ আগামীকাল বা অমুক দিন কিন্তু একাদশী আছে, অমুক দিন কিন্তু ব্রত আছে, এটা কিন্তু মনে রাখিস। কেন বলে, তুমি জেনে চুপ করে বসে থাকা উচিত। ব্রত যখন জেনেছো তখন তোমার উচিত জানানো। আর এই ব্যাদের তো সঙ্গ ভালো না, ব্যাদের সঙ্গে কে বন্ধুত্ব করবে? বনের মধ্যে একাকী থাকে, নিজের পরিবার নিয়ে, যা পশু শিকার করে, আহার করে, দিন চালায়। আর আজকে বেরিয়ে গেছে ভগবানের এমন লীলা। আর আজকের দিনটা ছিল শিব চতুর্দশী, আর বেরিয়েছে কি করতে বলতে, ব্রতের দিন কুকর্ম করতে নেই, খারাপ কর্ম করতে নেই। ভালো তুমি একাদশী করো না, খুব ভালো কথা, করো না একাদশী, বলছি না, কিন্তু সেই দিন অভক্ষ্য ভক্ষণ করো না। এমনিতে তো অন্ন
পঞ্চশস্য আহার করা বর্জিত। আর সেই দিন বিশেষ করে যদি একাদশী নাও করেছো, বলার পরে তাও উচিত অভক্ষ ভক্ষণ করুন, এই আমিষ দ্রব্য এইসব আহার বর্জন করা উচিত। আর এই আজকে গেছে কি করতে? অকর্ম কুকর্ম করবার জন্য, পশু হত্যা করবার জন্য। পিতামাতা বলেছে আর চলেছে আজকে পশু হত্যা করবার জন্য। অনেক ঘুরেছে, বলে ভগবানের যেমন লীলা তেমনই হবে, তুমি চাইলেও কিছু ঘটাতে পারবে না। অনেক ঘুরেছে আজকে, সারা বন ঘুরেছে, কিন্তু ভগবানের কৃপায় আজকে কোথাও কোনো শিকার পায়নি। সকাল থেকে একদম সন্ধে প্রায় ঘনিয়ে এসছে, আর সন্ধে যখন ঘনিয়ে এসছে এখনো যখন কোনো আহার পায়নি, শিকার পায়নি, এখন চিন্তা করছে ঘরে তো পিতামাতা অনাহারে রয়েছে, ক্ষুধায় কষ্ট পাচ্ছে, আমাকে বলেছে তাড়াতাড়ি যা কিছু আহার নিয়ে আয়, আর আমি তো এখনো কোনো আহার পাইনি। আর শুধু পিতামাতা কেন, আমার সন্তান, আমার পত্নী, আচ্ছা পত্নী সন্তান তো ছেড়ে দাও, আমিও শিকার খুঁজতে খুঁজতে অত্যন্ত ক্ষুধার্ত হয়ে পড়েছি, আমারও কিছু আহারের প্রয়োজন। সুতরাং খালি হাত ঘরে ফেরা যায়, ঘরে যদি যেতে হয় আমাকে কিছু না কিছু আহার নিয়ে তারপরে আমাকে ঘরে যেতে হবে। বেশ, তাহলে সন্ধ্যা তো প্রায় হয়, আহার তো কিছু পাই নাই, তাহলে এখন কোথায় আহার খুঁজবো? এই চিন্তা করতে করতে ঘুরতে ঘুরতে এক জলাশয়ের সামনে এসে উপস্থিত হয়েছে। জলাশয় মনে করুন কোন একটা পুকুরের সামনে এসে উপস্থিত হয়েছে। এখন চিন্তা করছে সারাদিন তো কোনো শিকার পেলাম না, কিন্তু সন্ধ্যাবেলা হতে পারে কোনো মৃগ বা মৃগী, সোজা কথায় হরিণ বা হরিণী এই পুকুরে, এই নদীতে জল অবশ্যই পান করতে আসবে। আর যখনই জল পান করতে আসবে আমি তাদের একটাকে বধ করে হত্যা করে আমি নিয়ে যাব আহার হিসাবে। বেশ, তাহলে এই গাছতলায় বসে থাকি। ওই জলাশয়ের কাছেই একটা গাছ ছিল, ওই গাছের তলায় বসে রয়েছে। দ্বিতীয়বার তার চিন্তা এসেছে, আমি তো শিকার করব হরিণ বা হরিণী বা পশুদেরকে, তাই বসে আছি। আচ্ছা যদি উল্টো হরিণ হরিণী না এসে কোনো বাঘ, সিংহ, ভাল্লুক যদি চলে আসে, তাহলে তো চিন্তা করছিলাম আমি শিকার করব, উল্টো তো তাদের হাতে আমাকে তারা শিকার করে নিয়ে চলে যাবে, আমি বধ হয়ে যাব, আমি মারা পড়ে যাব। তাহলে কি করা যায়? বলে না, এক কাজ করি, এই গাছে উঠে বসে। এখন চিন্তা করছে গাছে তো উঠবো, গাছে উঠে যদি জল পিপাসা পায়। অদ্ভুত ভাবে দেখুন, আজকে ব্যাধ সারাদিন বনে ঘুরেছে, এখনো পর্যন্ত জলপান পর্যন্ত করেনি। কেমন ভগবানের কেমন লীলা! চিন্তা করছে যদি জল পিপাসা লাগে তাহলে কি করব? আচ্ছা কিছুটা জল নিয়ে গাছে চড়ে বসে। যেমন চিন্তা করেছে কিছু পরিমাণ জল সঙ্গে নিয়ে আজকে গাছে উঠে বসেছে। দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেছে, আর সন্ধ্যা যখনই ঘনিয়ে এসছে হঠাৎ শব্দ পেয়েছে, কোনো পশু, কোনো জন্তু এই জলাশয়ের দিকে আসছে। আর ব্যাধ সঙ্গে সঙ্গে তীর ধনুক নিয়ে বেরিয়েছিল বাড়ি থেকে পশু হত্যা করবার জন্য। এই গাছের উপরে উঠে যখনই শব্দ পেয়েছে যে কোনো পশু আসছে জলাশয়ের দিকে, এই তাড়াতাড়ি নড়ে চড়ে বসেছে, তীর যোজনা করেছে, তীর ধনুকে তীর যোজনা করেছে। এই যখনই নড়ে চড়ে বসেছে, তার সঙ্গে যে জল ছিল ওই জলের থেকে কিছুটা জল পড়ে গেছে। আচ্ছা কোথায় পড়লো? ভগবানের এমন কৃপা, সে যে গাছটায় উঠে বসেছিল সেই গাছটা ছিল একটা বেল গাছ, আর বেল গাছের নিচে ছিল একটা শিবলিঙ্গ। এখনো যদি গ্রামের দিকে যান, শহরের দিকে তো এমনি বেল গাছ ছেড়ে দিন, শহরের দিকে একটা কেন 10টা শহর খুঁজে নিলেও একটা বেল গাছ খুঁজে পাবেন। গ্রামের দিকে এখনো যদি যান, বেল গাছ যদি দেখতে পেয়েছেন, তার নিচে আর কিছু থাক আর না থাক, এক না এক ভোলানাথ নিশ্চয়ই বসে আছে। শিবলিঙ্গ একটা না একটা, হোক ছোট বা বড়, শিবলিঙ্গ কম বেশি সেখানে দেখতে অবশ্যই পাবে। আর এখানেও এমন ভগবানের কৃপা, ভোলানাথের এমন কৃপা, আজকে ওই গাছে উঠে বসেছিল, ভগবানের কৃপায় সেই গাছটা ছিল বেল গাছ, আর বেল গাছের নিচে একটা শিবলিঙ্গ স্থাপিত হয়েছে। আর ওই যে জল পড়লো, সেই জলটা পড়লো ভোলানাথের মাথায়। সময় কখন? সন্ধ্যাবেলা, মানে প্রথম প্রহর চলছে। আমরা প্রহরে প্রহরে জল ঢেলেছি তো, সাধারণত 6টা থেকে 9টা, 9টা থেকে 12টা, 12টা থেকে 3টা,
আর 3টা থেকে 6টা, এই 4টে প্রহর হয়। এর সময়ের কম বেশি এদিক ওদিক থাকে। এবার মনে হয় 6টা 18 না 28 থেকে প্রথম প্রহর ছিল, 6টা 18 কি 6টা 28 থেকে। তা প্রথম প্রহর চলছে, উপবাসে রয়েছে, জল পড়লো ভোলানাথের মাথায়। আর এই যে তীর বের করেছিল, তীর যোজনা করবার জন্য, ওই নড়াচড়ার ফলে তীরের আঘাত লেগে কিছু বেলপাতা সেইখান থেকে খসে ভোলানাথের মাথায়। আর বাবা তোমার এমনিতেই ভোলা, সেই জল যখন পড়েছে আর বেলপাতা পড়েছে, বাবা সেটাকে প্রথম প্রহরের পূজা বলে গণ্য করে নিয়েছে, প্রথম প্রহরের পূজা গণ্য করে নিয়েছে। আর যেই ব্যাদ তীর যোজনা করেছে তাকিয়ে দেখছে সত্য সত্যই একটা মৃগী, মানে হরিণী, মেয়ে হরিণ, একটা হরিণী জলপান করতে এসছে। যখনই দেখেছে জলপান করতে এসছে সেই হরিণী, আর তীর ধনুক যখনই উঁচিয়েছে, হরিণী এখন ভয় পেয়ে গেছে, বুঝতে পেরেছে যে এইবার এই ব্যাদ আমাকে তীর দিয়ে তীরবিদ্ধ করে আমাকে হত্যা করবে। ব্যাদ বলছে, বলে দেখো, হরিণ বলছে, বলে দেখো আমার বড় সুখ হচ্ছে, বড় আনন্দ হচ্ছে। কেন? বলে আমার জীবন ধন্য। এখন ব্যাদ চিন্তায় পড়ে গেছে, এক তো হরিণ, আবার সে মানুষের মতন কথা বলছে। বলে দেখো, এগুলো আমাদের কোনো লেখা গল্প নয়, সাক্ষাৎ বেদব্যাস তিনি তার পুরাণের মধ্যে নিজে কলম দিয়ে গেছে। আর ভগবানের যেখানে লীলা চলছে সেখানে একটা হরিণ যে কথা বলতে পারবে, আর এমন বড় আশ্চর্যের কি আছে? যেখানে ভগবানের কৃপা চলছে সেখানে হরিণ যে মানুষের মতো কথা বলতে পারবে, এতে আশ্চর্য হওয়ার কিছুই নেই। তা হরিণ আজকে বলে, বলে দেখো আমার বড় সৌভাগ্য। বলে কেন? বলে দেখো, ইহলোকে পরোপকারী ব্যক্তি যে পুণ্য জন্মায় সেটা 100 বছর পর্যন্ত বলেও শেষ করা যায় না। ইহলোকে পরোপকারী ব্যক্তির যে পুণ্য হয়, অপরের উপকার করলে যে পুণ্য হয়, সেই পুণ্যের কথা 100 বছর পর্যন্ত বলে শেষ করা যায়। পরোপকারী মানে কেমন? পরের উপকার বলতে আমরা শুধুই বুঝি টাকা দিয়ে না, পরের উপকারকে বলে টাকা দিয়ে হয় না, অনেক রকম হয়। কি কি? কায়, মন, বাক্য। শরীর দিয়ে তুমি কাউকে সাহায্য করতে পারো, কেউ কোথাও বিপদে পড়েছে, তুমি গিয়ে তাকে শারীরিক ভাবে সেখানে দাঁড়িয়ে তাকে উপকার করতে পারো, পরোপকার করতে পারো। কারো অর্থের প্রয়োজন পড়েছে, তুমি তাকে অর্থ দিয়ে সাহায্য করতে পারো। কারো মনে দুঃখ আছে, তুমি তাকে কিছু ভালো কথা বলে তার সেই দুঃখ দূর করতে পারো। কায়, মন, বাক্য, এই 3 ভাবেই পরোপকার করা সম্ভব। এই নয় যে কেউ বিপদে পড়েছে মানে টাকা দিলেই উপকার হবে, নচেত উপকার হবে না। এই মন্দিরে বড় উৎসব হচ্ছে কিন্তু আমার সামর্থ্য নাই টাকা দেওয়ার, কিন্তু এই মন্দিরের থেকে মন্দিরের সেবা করেও সেই পুণ্য ফল উপভোগ করা যায়। মন্দিরে আসলেন, মন্দির পরিষ্কার করে দিলেন, যখন যখন ভোগ লাগছে বাসন পরিষ্কার করে দিলেন, মন্দিরে যে ফুল আনা হচ্ছে সেই ফুল দিয়ে ভগবানের জন্য মালা গেঁথে দিলেন, এগুলো ভগবানের সেবা। কেবল টাকা দিলাম তাতেই সেবা হলো, এটা কিন্তু কি বলছে? বলছে ইহলোকে পরোপকারী ব্যক্তির যে পুণ্য জন্মায় তা 100 বৎসর বলেও শেষ করা যায় না। আজ আমার এই অসার শরীর, হরিণ বলছে, চিন্তা করুন, আমরা মানুষ হয়েও এত ভালো বিচার করতে পারি। হরিণ বলছে আজকে আমার এই যে অসার শরীর তা পরোপকারে লাগে। কার উপকারে? বলে ব্যাদ, তুমি আমাকে হত্যা করবে কেন? বলে তুমি তো তোমার ক্ষুধা নিবারণ করবে, তা তোমার উপকারে আমার এই অসার শরীর ব্যবহৃত হবে, পরোপকারে লাগবো আমি। তা আমার মতন সৌভাগ্য আর কার আছে? ব্যাদ বলছে শোনো, এই বিপদে পড়লে মানুষ এরকম অনেক মিষ্টি মিষ্টি কথা বলে, তুমি মিষ্টি মিষ্টি কথা বলবে আর আমি তোমাকে ছেড়ে দেবো, এটাই তুমি মনে মনে ভেবে দিয়েছো। কিন্তু শোনো, এটা হবে না। এই মিষ্টি কথা শুনিয়ে আমাকে কোনো কাজ নেই। যখন ব্যাদ মানতে চায়নি তখন মৃগী বলছে, হরিণী বলছে, বলে শোনো, আমি তোমাকে প্রতিশ্রুতি দিচ্ছি, আমি তোমাকে প্রতিজ্ঞা করছি। কি প্রতিজ্ঞা? বলে মৃগী বলছে, বায়ু প্রভৃতি দেবতা, সপ্ত সমুদ্র আর জলাধার, ইহারা সকল সত্যকে আশ্রয় করিয়া আছে। আর যদি আমি তোমাকে প্রতিশ্রুতি দিয়ে ফিরে না আসি, কেন ফিরে আসার কথা বলছে? এই মৃগী হরিণী ব্যাদকে বলেছিল, দেখো তুমি আমাকে বধ করো, খুব ভালো কথা, কিন্তু শোনো, আমার ঘরে আমার কিছু শাবক আছে, সন্তান আছে, তা আমি তাড়াতাড়ি যাব,
আমার সন্তানদেরকে আমি স্বামীর হাতে তুলে দিয়ে আমি আবার তোমার কাছে ফিরে আসবো, তখন তুমি আমাকে বধ করো, কিন্তু আমাকে কিছু সময় দাও, আমি আমার সন্তানদেরকে আমার ভগিনী আমার স্বামীর হাতে তুলে দিয়ে আসি। বেদ যখন এই বাক্য মানতে চায়নি, হরিণ তখন বলছে, বলে শোনো, আমি তোমার কাছে প্রতিশ্রুতি করছি, আমি যদি তোমার কাছে কথা দিয়ে আবার ফিরে না আসি, তাহলে পাপ যেন আমার মস্তকে আহরণ করে, মানে আমার সর্বাঙ্গ যেন পাপে ডুবে যায়, যত যত পাপ আছে সমস্ত পাপ যেন আমাকে স্পর্শ করে। আর কেমন পাপ? শুধু এতটুকু বলেনি, বলছে ব্রাহ্মণ যদি বেদ বিক্রয় করে, ব্রাহ্মণকে কখনো বেদ বিক্রি করা উচিত নয়, মানে বেদ শিক্ষা কখনো অর্থ দিয়ে করানো উচিত নয়। ব্রাহ্মণ যদি বেদ বিক্রয় করে আর স্বামীর বাক্য যদি স্ত্রী লঙ্ঘন করে, কৃতজ্ঞ ব্যক্তির যে পাপ হয়, হরির আরাধনা করে যে, হরি আরাধনা না করলে যে পাপ হয়, পরোপকারীর যে পাপ হয়, নিজ ধর্ম লঙ্ঘন করলে যে পাপ হয়, এই সমস্ত পাপ যেন আমাকে স্পর্শ করে। নিজ ধর্ম লঙ্ঘন, এটা আমরা অধিকাংশ করে থাকি। কিরকম? বলে নিজ ধর্ম কি? বিশেষ করে মনে করুন একাদশীর দিন অনেক জায়গায় শোনা হয় এটা খাওয়া যায় না, ওটা খাওয়া যায় না, তারপরে ওই যখন আর পারা যায় না, না এটা খাওয়া যায়, এটা খেয়ে। অনেক জায়গায় বলে ওই সূর্যমুখী বীজের তেল খাওয়া যায়, সরষার তেল তো লেখা আছে যে খাওয়া যায় না, সূর্যমুখীর তেল তো আর কোথাও লেখা নাই, সূর্যমুখী বীজের তেলটা খাওয়া যায় না। এগুলো কোনো বীজার না, এগুলো কি? এগুলো নিজ ধর্মকে লঙ্ঘন করা, শাস্ত্রের বাক্যকে লঙ্ঘন করা। এই কর্ম করলে যে পাপ হয়, এই সমস্ত পাপ যেন আমার লাগে। মৃগী বলছে, হরিণী বলছে, যখন এমন এমন প্রতিশ্রুতি করেছে, ওই ব্যাধের মনে দয়া আছে। আচ্ছা, ব্যাধ তো নিষ্ঠুর হয়, ব্যাধ তো পশু দেখলেই হত্যা করে, তা ব্যাধের মনে এখন দয়া হলো কেন? ব্যাধের মনে এখন দয়া কেন হলো? হ্যাঁ, ইতিমধ্যে প্রথম প্রহরের জল ঢালা, বেলপাতা অর্পণ করা হয়ে গেছে, আর মহাদেবের কৃপাও তার হয়ে গেছে। এই কৃপার ফলে তার মন এখন পবিত্র হতে আরম্ভ করেছে, শুদ্ধ, তার বিচার শুদ্ধ হতে আরম্ভ করেছে, তার মধ্যে এখন দয়ার জাগরণ হয়েছে। মহাদেবের কেমন কৃপা দেখুন, এক প্রহরে একবার একটু জল, তাও অজান্তে পড়ে গেছে আর বেলপাতা পড়ে গেছে, মহাদেবের কৃপা কাজ করতে আরম্ভ করেছে। বলো, এখন মনে দয়া হয়েছে, হরিণীকে বলছে আচ্ছা বেশ যাও, তবে শোনো, এই যে প্রতিজ্ঞা করলে তাড়াতাড়ি যাবে, তাড়াতাড়ি ফিরে আসবে। ভালো কথা। হরিণী জলপান করেছে, হরি বল, হরি বল। হরিণী জলপান করেছে, জলপান করে, হরি বল, জলপান করে নিজের গৃহে ফিরে গেছে। এদিকে এই হরিণীর গৃহে যে আরেক হরিণী ছিল, ভগিনী হরিণী, সে চিন্তা করছে ওই হরিণী তো গেছে, এখনো কেন ফেরে না। এদিকে ব্যাট কিন্তু গাছের উপরে বসে রয়েছে, প্রথম প্রহরে জল ঢেলেছে, ঘুমায়নি। ঘুমিয়েছিলেন নাকি জল ঢেলে? রাত্র জাগরণ করতে হয়। আচ্ছা, ব্যাট কিন্তু জানতো না, কিন্তু কি করেছে? জেগে বসে আছে। কেন? সে অপেক্ষা করছে ওই মৃগী, ওই হরিণী ফিরে আসবে। প্রতিশ্রুতি দিয়ে গেছে, কথা দিয়ে গেছে। আমাদের মানুষের তো কথা না যে সকালে কথা দিলাম আর বিকেলে ভুলে গেলাম। হরিণী কথা দিয়ে গেছে, তাহলে নিশ্চয়ই সে ফিরে আসবে। জেগে বসে আছে। যদি ঘুমিয়ে পড়ি আর হরিণী এসে যদি আবার ফিরে যায়, না, জেগে বসে আছে। দেখতে দেখতে প্রথম প্রহর পার হয়ে গেছে। এদিকে ওই হরিণীর যে ভগিনী বোন, সেই হরিণী বেরিয়েছে তার দিদিকে খুঁজবার জন্য। কোন দিকে? চিন্তা করেছে জলাশয়ের দিকে গেছিল জল পান করবার জন্য, নিশ্চয়ই ওই দিকেই হবে, তাহলে চলো আমিও জলাশয়ের দিকে যাই। এই বিচার করে সেও আজকে ওই জলাশয়ের দিকে রওনা দিচ্ছে। আর যখনই ওই জলাশয়ের কাছাকাছি এসে গেছে, ইতিমধ্যে প্রথম প্রহর শেষ হয়ে গিয়ে দ্বিতীয় প্রহর আরম্ভ হয়ে গেছে। মনে করুন 9টা বেজে গেছে, দ্বিতীয় প্রহর সাধারণভাবে 9টা পার হয়ে গেছে। আর যখনই জন্তু পশু আসার শব্দ পেয়েছে, ওই ব্যাগ আবার গাছের কুঠুরে বসে নড়াচড়া দিয়ে উঠেছে, তীর যোজনা করে নিয়েছে, নিশ্চয়ই আবার কোনো পশু আসছে আর একে বধ করবো, একে হত্যা করব, নিয়ে ঘরে ফিরবো। যখনই নড়াচড়া করেছে, আবার ওই তার পাত্রের থেকে কিছু জল
নিচে নিচে নয়, ভোলানাথের মাথার উপরে পড়েছে। আর ওই তীর যোজনা করতে গিয়ে, গাছের উপরে নড়াচড়া করতে গিয়ে আবার কিছু বেলপাতা মহাদেবের মাথায় পড়েছে। আর দেখতে দেখতে এক এক করে দ্বিতীয় প্রহরের পূজা সম্পন্ন। মহাদেব তো খুব খুশি, মনে করুন। হ্যাঁ, মহাদেব তো মনে করুন বসে বসে চিন্তা করছে, এখানে কেউ আমাকে মাথায় জলও ঢালতো না, বেলপাতাও দিত না, কিন্তু আমার কোন পরম ভক্ত এসছে যে আমাকে প্রহরে প্রহরে জল ঢালছে আর প্রহরে প্রহরে আমার মাথায় বেলপাতা দিচ্ছে। মহাদেব তো মনে মনে খুব খুশি। যখনই তীর যোজনা করেছে, ওই দ্বিতীয় মৃগী যখনই এসছে, ওই দ্বিতীয় মৃগী দেখতে পেয়েছে ব্যাদ বান যোজনা করেছে, তীর যোজনা করেছে, দ্বিতীয় মৃগীও খুব আনন্দ পেয়েছে। বলে আমার পরম সৌভাগ্য, আমি অপরের উপকারে লাগবো, আমি আপনার সেবায় লাগবো। আপনি কি করবেন? আপনি আমাকে হত্যা করবেন, আমাকে ভক্ষণ করবেন, আপনার উদর পূর্তি হবে, আপনি তৃপ্ত হবেন, এটাই আমার সেবা। এর মতন বড় সৌভাগ্য আমার আর হতে পারে না। বলে শোনো, এই তোমার আগেও এক মৃগী এসেছিল, এই একই মিষ্টি মিষ্টি কথা বলে সে পালিয়ে গেছে, এখনো আসে। বলে না, শোনো, আমি আপনাকে কথা দিচ্ছি, আমার ঘরে কিছু শাবক আছে, আমার সন্তান আছে, আমি তাদেরকে স্বামীর হাতে দিয়ে অতি শীঘ্রই ফিরে আসবো। বলে শোনো, এই আগের হরিণীও একই কথা বলেছে, ওই ছল চাতুরি করে সে পালিয়ে গেছে, এখনো সে আর আসে। তুমি এইসব কথা বলছো, এইসব কথার কোনো মূল্য নাই, আমি তোমাকে বধ করবো আর আমি ঘরে নিয়ে যাব আহার। বলে শুনুন, আমি আপনার কাছে প্রতিশ্রুতি দিচ্ছি, প্রতিজ্ঞা করছি, যদি পুনরায় আগমন না করি তাহলে বক্ষমান পাপ যেন আমার হয়, বিশেষত যার বাক্যের অন্যথা হয় তাহার সকল পুণ্য নষ্ট হয়। হরিণী বলছে, আচ্ছা একবার বিচার করবেন, হরিণীর মুখ দিয়ে বেদব্যাস এইসব শাস্ত্র বাক্যগুলো আমাদেরকে শোনাচ্ছে। কি বললেন? যাদের বাক্য অন্যথা হয় তাদের সমস্ত পুণ্য নষ্ট হয়ে যায়। আপনি অনেক নাম জপ করছেন, অনেক মালা করছেন, কিন্তু এই কারোর সঙ্গে কোনো ব্যক্তিকে কোনো কথা দিয়েছেন, প্রতিশ্রুতি দিয়েছেন, আর সেই কথাকে ভঙ্গ করছেন। কারো থেকে কিছু জিনিস নিয়েছেন, বলেছিলেন আগামীকাল সকালে দেবো, আগামীকাল তো দূরের কথা, এমন কত কাল চলে গেছে, এখনো পর্যন্ত সেই দ্রব্য আপনি তাকে ফেরত দেন। এই যতই জপ করুন, যতই সাধন করুন, ভজন করুন, সব কিন্তু নষ্ট হবে। যে ব্যক্তির কথার দাম নাই, তার সাধন ভজন পূজনের কোনো দাম। বেদব্যাস শিব মহাপুরাণে পরিষ্কার করে বলছে, যাহার বাক্য অন্যথা হয়, কথার দাম থাকে না, তাহার সকল পুণ্য নষ্ট হয়ে যায়। আর এই পৃথিবী সেই পাপে বারংবার কম্পিত হয়। মা পৃথিবী, ধরণী মাতা পর্যন্ত সেই পাপে কষ্ট পায়। বলছে যদি আমি আবার ফিরে না আসি, এই পাপ যেন আমাকে স্পর্শ করে। আর যদি পতিব্রতা স্ত্রীকে, যদি তার স্বামী পরিত্যাগ করে, স্ত্রীকে পরিত্যাগ করলে স্বামীর যে পাপ হয়, সেই পাপ যেন আমাকে স্পর্শ করে। বেদবিহিত ধর্ম ত্যাগ করে কল্পিত ধর্মপথ যদি গ্রহণ করে, আগেরটা যেমন বললাম, বেদে যা যা বলা আছে, শাস্ত্রে যা যা বলা আছে, সেই সব ত্যাগ করে মনমানি যদি ধর্ম পালন করে, তাহলে যে পাপ হয়, সেই সমস্ত পাপ যেন আমাকে স্পর্শ করে। ব্যাদ যখন শুনেছে, ব্যাধের মনে আস্তে আস্তে দয়া বেড়ে যাচ্ছে। কেন? মহাদেবের কৃপা হচ্ছে, দ্বিতীয় প্রহরের পূজা হয়ে গেছে, আর ব্যাদের মনে আস্তে আস্তে দয়া জাগরণ হচ্ছে। ব্যাদ বলছে আচ্ছা বেশ যাও, তবে শোনো, এই আগের হরিণীর মতন করো না। আগের হরিণী বলেছিল আসবো আসবো বলেও কিন্তু এখনো আসেনি, প্রতিজ্ঞা করেছিল কিন্তু এখনো আসেনি। বেশ যাও, তুমি তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি ফিরে এসো। হরিণীকে যখনই ছেড়ে দিয়েছে, হরিণী জলপান করে তাড়াতাড়ি নিজ গৃহে ফিরে গেছে। ব্যাদ কি করেছে? ব্যাদ ওই বেল গাছের উপরে বসে বসে মোবাইলে ভিডিও দেখছে, তাই তো? বলে না, পাঠক মহারাজ তো বলেছে সিনেমা দেখবে না, মোবাইল দেখতে তো না করেন, টিভি দেখতে না করেছে, মোবাইল দেখতে তো না করেন, তাই তো? না, তখন তো মোবাইল ছিল না। ব্যাদ গাছের উপরে উঠে জেগে বসে রয়েছে। কেন? দুটো হরিণী গেছে, নিশ্চয় দুটো হরিণী ফিরে আসবে, আর যদি ফিরে আসে, আমি যদি ঘুমিয়ে পড়ি তাহলে কি করে হবে? দ্বিতীয় প্রহরও জেগে কাটিয়ে দিয়েছে। এদিকে ওই দুই হরিণীর যে স্বামী মৃগ, সেই হরিণ চিন্তা করছে দুজন গেছে তো গেছে, এখনো ফিরে না,
আচ্ছা বেশ, রাত্র অনেক হয়েছে, আমি একটু বেরিয়ে দেখি তারা গেল কোথায়। ওই মৃগ, ওই হরিণ আজকে বেরিয়েছে দুই মৃগীকে খোঁজবার জন্য। আর অদ্ভুত ভাবে দ্বিতীয় প্রহর তো পার হয়ে গেছে, তৃতীয় প্রহর পড়েছে। মৃগ আজকে ওই দুই হরিণীকে খুঁজতে খুঁজতে ওই জলাশয়ের পথে এসে উপস্থিত হয়েছে। আর যখনই জলাশয়ের কাছাকাছি এসছে, আর ব্যাদ যখনই শব্দ পেয়েছে আবার কোনো জন্তু, আবার কোনো পশু আসছে, তাড়াতাড়ি যখনই নড়াচড়া করে বান যোজনা করে বসেছে, ওই বান যোজনা করতে গিয়েই আবার খানিক জল আর বেলপাতা আবার মহাদেবের উপরে পড়ে গেছে। তৃতীয় প্রহর, তৃতীয় প্রহরের পূজাও একদম সুষ্ঠুভাবে সম্পন্ন হয়ে গেছে। মহাদেব তো খুব খুশি, এদিকে বসে বসে কৃপা করে যাচ্ছে। যেই বান যোজনা করেছে, এখন ওই মৃগ দেখতে পেয়েছে যে গাছের কোঠর থেকে ব্যাগ আমার দিকে বান তাক করে বসে রয়েছে। মৃগ বলছে, শোনো, আমাকে এক্ষুনি বধ করো না, আমাকে একটু সময় দাও, তুমি বধ করো, এটা আমার পরম সৌভাগ্য। তুমি উচ্চ কুলের, আমি তো পশু, তুমি মনুষ্য, তোমার হাতে মৃত্যু বরণ করা আমার পরম সৌভাগ্যের বিষয়। কিন্তু এক্ষুনি আমাকে বধ করো না, আমার পত্নীরা রয়েছে গৃহে, আমার সন্তানের গৃহে রয়েছে। আমি যদি সংবাদ দিয়ে না আসি, তারা অকুল পাথারে পতিত হবে। আমাকে খুঁজে না পেলে তারা অন্ধকারের মধ্যে পতিত হবে, অকুল পাথারে পতিত হবে, চিন্তায় পড়ে যাবে। আমাকে একটু সময় দাও, আমি তাড়াতাড়ি সংবাদ দিয়ে ফিরে আসবো। বলে, আচ্ছা তোমরা কি মজা পেয়ে গেছো? একে একে আসছো আর একে একে ভালো ভালো কথা, মিষ্টি মিষ্টি কথা বলে চলে যাচ্ছ, আর কারো ফিরে আসার কোনো নামগন্ধ নাই। আগেও দুই হরিণী এসেছিল, দুই হরিণী ফিরে গেছে, এখনো পর্যন্ত কেউ আসেনি। আর তুমিও একই কথা বলছো, তুমিও চলে যাবে আর তুমিও আর ফিরে আসবে না, আমি কি করব? আর তোমাকে দেখে হৃষ্টপুষ্ট মনে হচ্ছে, দেখতে খুব ভালো মনে হচ্ছে, তোমার শরীরে অনেক মাংস আছে, তোমাকে যদি আমি বধ করি, আমার সংসারে যারা যারা আছে সবার ক্ষুধা নিবারণ হয়ে যাবে, সুতরাং তোমাকে আমি অবশ্যই বধ করব। যখনই বলেছেন, বলে, শোনো, আমি কখনো মিথ্যা কথা বলি না। কে বলছে? হরিণী বলছে। আচ্ছা, হরিণী বলছে আমি কখনো মিথ্যা কথা, আর আমরা কি বলি? আমরা কখনো সত্য কথা বলি? কেউ হাত তুলুন, আমি সত্য কথা বলি। কেউ সত্য কথা বলি? সকালবেলা ঘুম চোখ খুলে কি বলি? গোবিন্দকে কি বলি? ঠাকুর, সারাদিন তোমার নাম নিয়ে চলবো, সারাদিন তোমার নাম করবো। করেন সারাদিন গোবিন্দের নাম? মিথ্যা কথা হলো না? হলো না? হলো? তাহলে সকালবেলা তো বলি, ঘুম চোখ খুলেই, ঠাকুর সারাদিন তোমার নাম নিয়ে চলবো, সারাদিনটা যেন আমার ভালো যায়, ঘুষ দেই, তাই তো ঠাকুরকে? ঠাকুরকে একটু মিষ্টি কথা বললে যদি ঠাকুর সারাটা দিন আমার ভালো কাটিয়ে দেয়, সারাদিন তোমার নাম করবো আর তুমি সারাদিন আমার ভালো করে দিও। আর তারপরে সারাদিন কি করি? বলে, সারাদিন মালার নাম জপ করতে করে বসে গেছি, তাই তো? সবসময় মনের মধ্যে, আচ্ছা জপ নাও করি, সবসময় মনের মধ্যে রাধে রাধে, কৃষ্ণ কৃষ্ণ, গোবিন্দ গোবিন্দ, নিতাই নিতাই করে যাচ্ছি। করছি তো? করছি? সত্য কথা হলো? মিথ্যার ফাঁদে তো বললে। আর হরিণ কি বলছে? হরিণ বলছে, আমি কদাপি মিথ্যা কথা বলি না, কদাপি মিথ্যা কথা বলি না, আমার বাক্য সত্য। আমি যখন আপনাকে বলেছি আমি ফিরে আসব, আমি অবশ্যই ফিরে আসব। আর যদি ফিরে না আসি তাহলে কি হবে? বলে, যাহার বাক্য মিথ্যা হয় তাহার পুণ্য তৎক্ষণাৎ দগ্ধ হয়ে যায়। যে মিথ্যা কথা বলে, যে যতই পুণ্য করুক না কেন, সেই পুণ্য তৎক্ষণাৎ ভস্মীভূত হয়ে যায়, নষ্ট হয়ে যায়, সেই পুণ্যের কোনো দাম থাকে না। আর হে ব্যাদ, আমি প্রতিজ্ঞা করছি। কি প্রতিজ্ঞা? সন্ধ্যার সময় মৈথুন করলে, শিবরাত্রির দিনে ভোজন করলে, যারা যারা শিবরাত্রির দিনে ভোজন করেছেন ভালো করে শুনুন, বেদব্যাস শিব পুরাণে লিখছেন যে শিবরাত্রির দিনে ভোজন করলে, বিশ্বাস না হলে বাড়িতে গিয়ে শিব মহাপুরাণটা খুলে একটু জ্ঞান সংহিতায় দেখে নেবেন, যে শিবরাত্রির দিনে ভোজন করলে যে পাপ হয়, গচ্ছিত ধন, অপরের জমানো সম্পত্তি অপহরণ করলে, চুরি করলে, না বলে নিয়ে নিলে যে অপরাধ হয়, দ্বিজগণ সন্ধ্যা না করলে যে অপরাধ হয়। ব্রাহ্মণ নামেই আমি ব্রাহ্মণ, বইতে আছে আমার গলায়, কিন্তু না তো সকাল, না তো দুপুর, না তো সন্ধ্যা, কোনো বেলাতেই আমি এই সন্ধ্যা বন্দনা করি না। তাহলে যে পাপ হয়, সেই পাপ যেন আমাকে স্পর্শ করে।
এত এত প্রতিজ্ঞা করেছে, ব্যাদের মনে তখন দয়া জন্ম হয়ে গেছে। কেন? একে একে 3 প্রহরের পূজা হয়ে গেছে, ব্যাদের মনে এত দয়া হয়েছে, যাও চলে যাও। তবে শোনো, এই আগের দুজনের মতো করো না, তাড়াতাড়ি ফিরে এসো। আমি অবশ্যই ফিরে আসবো। ছেড়ে দিয়েছে, মৃগ জলপান করেছে, গৃহে ফিরে গেছে। এখন 3 জনেই তো গৃহে ফিরেছিল, বাড়িতে গিয়ে এখন 3 জনেরই সাক্ষাৎ হয়েছে। 3 জনে বাড়ি ফিরে এসছে, 3 জনের সাক্ষাৎ হয়েছে। আর যখনই সাক্ষাৎ হয়েছে, একে অপরের সঙ্গে বার্তালাপ শুরু হয়ে গেছে। বলে, দেখো এমন এমন ভাবে জলাশয়ে গিয়েছিলাম জলপান করতে, আর এক ব্যাদের হাতে পড়ে গেছি। ব্যাদের হাতে পড়ে গিয়ে আমি প্রতিশ্রুতি দিয়ে দিয়েছি, প্রতিজ্ঞা করে এসেছি যে আমি আমার সন্তানদেরকে তোমাদের হাতে তুলে দিয়ে তাড়াতাড়ি ফিরে আসো। ওই ভগিনী হরিণী সেও বলছে, আমিও তো প্রতিশ্রুতি করেছি, আমিও প্রতিজ্ঞা করে এসেছি। মৃগ হরিণ যে স্বামী যে সেও বলছে, আমিও যে প্রতিশ্রুতি করে এসেছি। তা প্রতিশ্রুতি মোতাবেক আমাদের 3 জনকেই যাওয়া উচিত। যে জ্যেষ্ঠা হরিণী প্রথম যে গিয়েছিল, সে বলছে, শোনো 3 জনেই যদি চলে যাব, 3 জনেই যদি তার কাছে চলে যাব, 3 জনেরই যদি বধ হয়ে যায়, মারা যায়, আমাদের ঘরে যে শাবক আছে, সন্তান আছে, তাদের দেখভাল কে করবে? তারা তো পিতামাতা হারা হয়ে যাবে, তাদের দেখাশোনা কে করবে? আচ্ছা বেশ, শোনো, তোমরা যেও না। প্রথম হরিণী বলছে, তোমরা যেও না, তোমরা থাকো। আমি তো প্রথমে গিয়েছিলাম, প্রথমে আমি প্রতিশ্রুতি করে এসেছি, তা আমি যাই, আমি কি প্রতিশ্রুতি রক্ষা করি, তোমরা থাকো। দ্বিতীয় হরিণী বলছে, দেখো আমি হলাম তোমাদের দাসী, তোমাদের সেবা করি, তা আমার উচিত তোমাদের সেবা করা। আমিও যেহেতু প্রতিশ্রুতি করে এসেছি, আমার উচিত তোমাদের আগে আমার যাওয়া। তোমরা থাকো, আমি যাই। এই 2 হরিণী যখন কথা বলছে, তাদের স্বামী হরিণী মৃগ, সেই হরিণ বলছে, শোনো, এই সন্তান দেখভাল করা, লালন পালন করা, এতে মায়ের যত অভিজ্ঞতা থাকে, পিতার কিন্তু তত অভিজ্ঞতা থাকে। পিতা উপার্জন করে আনে, এটা কিন্তু এই অর্থ নয় যে পিতা সন্তানকে লালন পালন করার ক্ষেত্রে কিছু কম অভিজ্ঞতা রাখে, তা নয়। পিতা উপার্জন করে আনে, মা তো উপার্জন করে আনে না, উপার্জন করে আনে পিতা। আর মা কি করে? সময়ে সময়ে সন্তানকে সঠিকভাবে লালন পালন করে। মনে করুন পিতা ঔষধ নিয়ে আসে, কিন্তু পিতা কি খাওয়ায়? খাওয়ায় কে? সময় সময় মা রাত্রবেলা জেগে জেগে বসে বসে টাইমে টাইমে ওষুধ খাওয়াচ্ছে, দিনের বেলা সময় সময় ওষুধ দিচ্ছে। তাহলে মায়ের অভিজ্ঞতা কিছু বেশি থাকে। বলে, শোনো, আমি না থাকলে কোনো অসুবিধা নেই, তোমরা না থাকলে সন্তানদের অসুবিধা হবে, তোমরা থাকো, আমরা যাই। ওই হরিণী, 2 হরিণী বলছে, তুমি যদি চলে যাও আর তুমি যদি মারা যাও, তাহলে এই বিধবা জীবন নিয়ে আমাদের কি লাভ? এই বিধবা জীবনে ঠিক, বিধবা জীবনে কি লাভ? বলে, তাহলে কি করা যায়? বলে, এক কাজ করো, আমাদের শাবকদেরকে ওই প্রতিবেশীর হাতে তুলে দিয়ে চলো, আমরা 3 জনেই প্রতিজ্ঞা করেছি, 3 জনেই মারা যাবো, তো 3 জনেই মারা যাবো। প্রতিবেশী আমাদের যেমন প্রতিবেশী থাকে, মানুষ প্রতিবেশী, হরিণের তাদেরও প্রতিবেশী আছে, হরিণ প্রতিবেশী। ওই শাবকদেরকে প্রতিবেশীর হাতে তুলে দিয়ে আজকে 3 জনেই ব্যাধের কাছে এসে উপস্থিত হয়েছে। আচ্ছা, এখন শব্দ একটু বেশি হচ্ছে। ব্যাধ গাছের উপরে বসে আছে, 3 প্রহর পার হয়ে গেছে, জেগে বসে আছে। কেন? না জানি কোনটা কখন ফিরে আসে। এখন শব্দটা একটু বেশি শুনতে পাচ্ছে। আরে বাবা, মনে তো হচ্ছে অনেক পশু যেন একসঙ্গে আসছে। কেন? আগে তো একজন একজন করে এসেছিল, এখন 3টে, 2টো হরিণী আর একটা হরিণ একসঙ্গে আসছে। শব্দ যখনই বেশি পেয়েছে, যখনই এবার ভালো করে তীর যোজনা করে বসেছে, এইবার যেই আসুক বধ করে দেবে। যখনই তীর যোজনা করে বসতে গেছে, 4র্থ প্রহর পড়েছে, আর নড়াচড়া করার ফলে আবার কিছু জল আর গাছের থেকে বেলপাতা মহাদেবের মাথায় পতিত হয়েছে। দেখতে দেখতে একে একে 4 প্রহরে 4 বার পূজা সম্পন্ন হয়ে গেছে। বলিয়ে শঙ্কর ভগবান কি। 4 প্রহরের পূজা সম্পন্ন হয়ে গেছে, আর ব্যাধের মন এখন পুরো পরিশোধিত হয়ে গেছে, শুদ্ধ হয়ে গেছে। সেই হরিণ আর হরিণী যখন এসে সামনে দাঁড়িয়েছে, আর ব্যাধকে বলেছে যে, দেখুন, আমরা প্রতিজ্ঞা করেছিলাম, আমরা এসে উপস্থিত হয়েছি, আপনি আমাদেরকে বধ করুন আর আপনার ক্ষুধা নিবারণ করুন।
যখন ব্যাদ এই কথা শুনেছে হরিণী আর হরিণের, সে শুনে স্তব্ধ হয়ে গেছে। বলে একটা পশু যাদেরকে মেরে মেরে এতদিন আমি আমার নিজের জীবন ভরণ পোষণ করেছি, আহার গ্রহণ করেছি, সেই পশু হয়ে কিনা তার প্রতিজ্ঞার দাম রাখবার জন্য তীরের ভয় না পেয়ে, মৃত্যুর ভয় না পেয়ে আবার আমার সামনে এসে দাঁড়িয়েছে। একটা পশু যদি তার কথা রাখবার জন্য আমার সামনে এসে মৃত্যু ভয় উপেক্ষা করে আবার দাঁড়াতে পারে, তাহলে আমি মানুষ হয়ে কি করব? আমার কি উচিত? আমার কি এদের বধ করা উচিত না ছেড়ে দেওয়া উচিত? তার মনে এত শুদ্ধ বিচার এসছে, ওই তীর ধনুক থেকে বানকে সম্বরণ করে ওই মৃগদেরকে, হরিণদেরকে বলছে, যাও তোমরা চলে যাও, তোমাদের মুক্ত করে দিলাম, আমি তোমাদেরকে আর বধ করব। যখন এই শুদ্ধ বিচার এসছে, মন যখন পবিত্র হয়ে গেছে মহাদেবের কৃপায়, দেখতে না দেখতে ভোলানাথ সেখানে এসে প্রকট হয়েছে। নিজের যে রূপে দর্শন করায়, ভোলানাথ নিজের সেই রূপ নিয়ে একদম সাক্ষাৎ সেই ব্যাধের সামনে এসে দণ্ডায়মান হয়েছে। দেখা মাত্রই ব্যাধ তো ভুলুণ্ঠিত হয়ে পড়েছে, সাষ্টাঙ্গ প্রণাম করেছে। প্রণাম করে যখনই উঠেছেন মহাদেবকে, মহাদেব বলছে, বল তোর কি বর চাই? কিন্তু ব্যাধ তো বুঝতে পারছে না মহাদেবের দর্শন আমি কি করে পেলাম, আর মহাদেবী বা কেন আমাকে বর প্রদান করতে চাইছে। বলে, শোন, এই যে তুই আমাকে 4 প্রহরে, প্রতি প্রহরে 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 আমাকে যে পূজা করেছিস, শিবরাত্রির ব্রত করেছিস, সেই ব্রতের কারণে আমি তোর উপর অত্যন্ত সন্তুষ্ট হয়ে আছি, বল তোর কি বর চাই? এদিকে উল্টো দিকে যে মৃগ আর মৃগী তার সন্তানদেরকে নিয়ে দাঁড়িয়েছিল, সেই মৃগী ভোলানাথকে দর্শন করা মাত্রই তারা শিবলোক প্রাপ্ত হয়েছে, সাক্ষাৎ ভগবানের দর্শন পেয়েছে, আর ওই মৃগী তারা শিবলোক প্রাপ্ত হয়েছে। ব্যাধকে বলছে, বল কি বর চাই? বলে, প্রভু, যদিও কিছু চাওয়ার ছিল, যদিও মনে কিছু বাসনা ছিল যে না এটা চাইবো ওটা চাইবো, কিন্তু তোমাকে যখন সাক্ষাৎ দর্শন করে নিয়েছি, এই তোমাকে সাক্ষাৎ দর্শন করার সাথে সাথে আমার সব চাওয়া পাওয়া শেষ হয়ে গেছে, নিবৃত্ত হয়ে গেছে, আমার আর কিছু চাওয়ার নাই। তুমি যে কৃপা করে আমাকে দর্শন দিয়েছো, এটাই বড় চাওয়া পাওয়া, এর থেকে বড় আর কিছু। ভোলানাথ এত খুশি হয়েছে, বলে, দেখো, এই গোবিন্দের কাছে গিয়ে সবসময় চাইতেন, হয়তো তুমি 5 টাকা চাইবে, কিন্তু গোবিন্দ হয়তো 500 টাকার নোট নিয়ে দাঁড়িয়েছিল যে তোমাকে 500 টাকা দেবে, কিন্তু 5 টাকা চেয়ে তুমি বোকা হয়ে গেলে। তাই ভগবানের কাছে গিয়ে সবসময় খালি এটা দাও ওটা দাও এইসব বলতে নেই। গোবিন্দ ভগবান তোমাকে যখন যেটার প্রয়োজন, তখন তিনি তোমাকে সেটা অবশ্যই দান করবেন। প্রেম সে বলো। ভোলানাথ কি বর দিলেন সেটা একবার শুনুন। ভোলানাথ বলছে, বেশ, আমি তোমার সেবায় অত্যন্ত তুষ্ট হয়েছি, যাও। এই ভোলানাথ এই ব্যাধের নাম রাখলেন গুহ। আর কি বললেন, হে ব্যাধ, শ্রবণ করো, তুমি এক্ষণে মনের অভিলাষিত সুখকর ভোগ করো, সুখ ভোগ করো। তোমার মনে যেমন বাসনা সেই সুখ তুমি ভোগ করো, তুমি রাজধানী ভোগ করো, তোমার বংশ বৃদ্ধি হোক। ভোলানাথ একে একে বর দিচ্ছেন, একটা বর দিলেন না। রাজধানী, রাজ্য সুখ ভোগ করো, তোমার অভিলাষিত যেমন যেমন সুখ প্রয়োজন সব সুখ ভোগ করো, তোমার বংশ বৃদ্ধি হোক, আর দেবতাগণ সবসময় চিরস্থায়ী হোক, তোমার গৃহে তোমার মননীয় চিরস্থায়ী সুখ ভোগ করো। তোমার যে পূর্বপুরুষ যারা থাকবে, তোমার উত্তরসূরি যারা থাকবে, তাদের সবার উপর দেবতাগণ তুষ্ট থাকবে। শুধু এতটুকু নয়, এর পরের আশীর্বাদটা শুনলে একটু মেলাতে পারবেন যে এই ব্যাধ কে ছিল। এর পরের কথা বলছেন, ব্যাধকে বলছেন, মন দিয়ে শুনুন। ভগবান শিব বললেন, দশরথ পুত্র শ্রী রামচন্দ্র তোমার গৃহে আসবে তোমাকে কৃপা করবার জন্য। সেই ব্যাধ গুহ নাম ধারণ করলো, আর অর্বুদাঞ্চল এই অর্বুদাচল পর্বতে সেই থেকে ব্যাধেশ্বর মহাদেবের স্থাপনা। এই ব্যাধের ঈশ্বর, তাই ব্যাধেশ্বর মহাদেব বলে অর্বুদাচল পর্বতে মহাদেব সেখানে স্থাপিত হলেন। আর মহাদেবের কৃপায় এই ব্যাধ পরবর্তীতে গুহ নাম ধরে জন্মগ্রহণ করলেন, আর ভগবান শ্রী রামচন্দ্র তার গৃহে আসলেন। ভগবান রামচন্দ্রের কৃপায় সেই ব্যাধ শিবের সাযুজ্য গতি লাভ। প্রেম সে বলো।
বলিয়ে শঙ্কর ভগবান কি, ভোলানাথ ভগবান কি, আশুতোষ ভগবান কি। এভাবে অজ্ঞাতে শিবরাত্রি পালন করে, ব্যর্থ জানতো না, প্রথমেই বললাম সে আজকে শিব চতুর্দশী জানা ছিল না, আর না জেনে প্রহরে প্রহরে শুধু জল আর বেলপাতা, তাও নিজে হাতে করে ঢালে না, নিজে সঙ্গে নিয়ে বসেছিল, তার শরীর চলনার ফলে জল আর বেলপাতা পড়েছে, আর তাকেই মহাদেব 4 প্রহরের পূজা বলে গণ্য করে তাকে তার উপরে সন্তুষ্ট হয়ে এমন কৃপা করলো সে রামচন্দ্রের চরণ লাভ করে। এবার তাহলে বিচার করুন, যারা যারা জেনে জ্ঞাত হয়ে প্রহরে প্রহরে সময়ে সময়ে শুধু জল নয়, দুধ, দই, ঘৃত, মধু 4 উপাচারে যারা অভিষেক করেছে, তাহলে মহাদেব তাদের কত কৃপা করতে পারে। হ্যাঁ, আচ্ছা, আরেকটা কথা বলে দিই, এই 4 উপাচার কেবলমাত্র যে শিবরাত্রিতেই ঢালা যাবে এমন নয়, আপনি চাইলে রোজও এই 4 উপাচার দিয়ে মহাদেবের অভিষেক করতে পারেন। এটা নয় ওই খালি শিবরাত্রির দিনই দই দিয়ে অভিষেক করব, শিবরাত্রির দিনই মধু দিয়ে অভিষেক করব, শিবরাত্রির দিনই আমি ঘৃত দিয়ে অভিষেক করব, না, তা নয়। আপনি চাইলে রোজ বাবার মাথায় জলও ঢালতে পারেন, দুগ্ধও ঢালতে পারেন, দইও ঢালতে পারেন, মধুও ঢালতে পারেন। আর আরেকটা প্রসঙ্গ বলেছিলাম, রোজ চন্দন মাখিয়ে বাবার মাথায় আতপ চালও আপনি দিতে। এক এক দ্রব্যের এক এক রকম মাহাত্ম্য বলেছেন, যদি মনে থাকে তো খুব ভালো, মনে না থাকলে আবার শুনতে চাইলে আপনারা ইউটিউবের মাধ্যমে সেই ভিডিও আবার পুনরায় দেখতে পারেন। এভাবে মহাদেবের ভজনা করলে, আচ্ছা মহাদেব যদি এরকম হতো, মহাদেব তো বলতে পারতো, বেশ তুই আমার সেবা করেছিস, আমি খুব প্রীত হয়েছি, যা তুই আমার শিবলোক প্রাপ্ত হ। কিন্তু পরম বৈষ্ণব কি করে, গুরুদেব কি করে, গুরুদেব বলে যে তুই আমার বাড়িতে থাক, মৃত্যুর পরও আমার সঙ্গে থাক। না, কি বলে গুরুদেব, বলে এই যে মন্ত্র দিলাম, মন্ত্র জপ কর, আর নিজের ধাম ভগবানের শ্রীচরণ প্রাপ্ত হয়েছে। বৈষ্ণব তাই বলে। মহাদেব কি করলেন, তুষ্ট হলেন, আর তুষ্ট হয়ে কি করলেন, একদম রামচন্দ্রের কাছে পাঠিয়ে দিলেন, যা আমার কাছে থেকে কি হবে, তুই রামচন্দ্রের কৃপা গ্রহণ কর। ভোলানাথের কৃপায় আজকে তিনি রামচন্দ্রের চরণ দর্শন করলেন, গৃহে রামচন্দ্র এসে উপস্থিত হলেন, আর শিবের সাযুজ্য গতি। এই হলো ভোলানাথ। এর থেকে বড় ভোলা আর কি হবে, যে অজ্ঞাতে পুজো করলেও যে নিজের পূজা স্বীকার করে নেয়, তার থেকে বড় ভোলা আর কে হতে পারে। এই কারণেই তার নাম হলো ভোলানাথ, ভোলা মহেশ্বর, ভোলে ভান্ডারী। শ্রী শ্রী হরি হরি, শ্রী শ্রী রাধা গোবিন্দ হরি হরি। জয় শ্রী রাম।